আজকের ভিডিওতে আমরা এমন 5টি খাবার সম্পর্কে জানব যেগুলো নিয়মিত এবং সঠিক পরিমাণে খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিস আপনাকে সারা জীবনও ছুঁতে পারবে না। তবেই শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, কোনো একক খাবার ডায়াবেটিস সম্পূর্ণ প্রতিরোধ করতে পারে না। সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যের সঙ্গে এই খাবারগুলো মিলেই ভালো ফল দিতে পারে। বর্তমানে ডায়াবেটিস বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। বংশগত কারণ, অতিরিক্ত ওজন, শারীরিক নিষ্ক্রিয়তা, অনিয়মিত ঘুম, দীর্ঘদিনের মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস সব কিছুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। আমাদের দৈনন্দিন খাবারে কিছু সাধারণ উপাদান রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি খাবার সম্পর্কে। প্রথম খাবার হলো ওটস। সকালের নাস্তায় ওটস একটি অসাধারণ খাবার। এতে রয়েছে দ্রবণীয় ফাইবার, বিশেষ করে বিটা গ্লুকান। এই ফাইবার খাবার হজমের গতি ধীর করে দেয় এবং রক্তে গ্লুকোজ দ্রুত প্রবেশ করতে বাধা দেয়। অনেক মানুষ সকালে পরোটা, সাদা রুটি বা মিষ্টি খেয়ে থাকেন। এসব খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, কিন্তু ওটস ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ওটস খেলে ক্ষুধা কম লাগে, ফলে অপ্রয়োজনীয় স্ন্যাক্স বা জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাও কমে যায়। যাদের ওজন বেশি তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। ওটসের সঙ্গে দুধ, দই, বাদাম, চিয়া সিড বা ফল যোগ করলে এর পুষ্টিগুণ আরও বেড়ে যায়। তবে বাজারে পাওয়া অতিরিক্ত চিনি মেশানো ইনস্ট্যান্ট ওটস এড়িয়ে চলা ভালো। সম্ভব হলে প্লেন ওটস বেছে নিন। দ্বিতীয় খাবার হলো বাদাম। কাঠবাদাম, আখরোট, পেস্তা এবং চীনাবাদাম সব ধরনেরই বাদামই স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস। অনেকেই মনে করেন বাদামে চর্বি বেশি, তাই এটি খাওয়া উচিত নয়। কিন্তু বাদামের চর্বি মূলত উপকারী অ্যানস্যাচুরেটেড ফ্যাট, যা হৃদযন্ত্রের জন্য ভালো। নিয়মিত অল্প পরিমাণ বাদাম খেলে খাবারের পর রক্তের শর্করার মাত্রা ওঠানামা কম হতে পারে। এছাড়া বাদাম দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তাই এমন খাবার নির্বাচন করা জরুরি যা একসঙ্গে হৃদযন্ত্র ও রক্তের শর্করার দুই দিকেই উপকার করে। প্রতিদিন এক মুঠো বাদাম একটি ভালো অভ্যাস হতে পারে, তবে অতিরিক্ত লবণযুক্ত বা চিনি মেশানো বাদাম না খাওয়াই ভালো। তৃতীয় খাবার হলো সবুজ শাকসবজি। পালং শাক, লাল শাক, মেথি শাক, কলমি শাক এবং অন্যান্য সবুজ পাতাযুক্ত শাকসবজি পুষ্টিতে ভরপুর। এগুলোতে ক্যালোরি কম, কিন্তু ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। সবুজ শাকসবজিতে থাকা ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া এগুলো শরীরের ব্যথা কমাতেও ভূমিকা রাখতে পারে। খাবারের প্লেটে অর্ধেক অংশ যদি বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে পূরণ করা যায়, তাহলে তা সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। সবজি রান্না করার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো। কম তেলে রান্না করলে পুষ্টিগুণও বেশি বজায় থাকে। চতুর্থ খাবার হলো ডাল ও শিম জাতীয় খাদ্য। মসুর ডাল, মুগ ডাল, ছোলা, রাজমা এবং বিভিন্ন ধরনের শিম জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ। এইসব খাবারে রয়েছে প্রচুর ফাইবার এবং উদ্ভিজ্জ প্রোটিন। প্রোটিন ও ফাইবার একসঙ্গে কাজ করে খাবার হজমের গতি কমিয়ে দেয়, ফলে রক্তের শর্করা ধীরে ধীরে বৃদ্ধি পায়। যারা নিয়মিত ডাল খান তারা দীর্ঘ সময় শক্তি অনুভব করতে পারেন এবং ক্ষুধাও তুলনামূলক কম অনুভব করেন। বিশেষ করে ছোলা এবং রাজমা অনেকের কাছে খুবই জনপ্রিয়।
এগুলো স্যালাড, তরকারি অথবা স্যুপের সঙ্গে খাওয়া যেতে পারে। ডাল শুধু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে না, বরং এটি সাশ্রয়ী এবং সহজলভ্য একটি পুষ্টিকর খাবার। পঞ্চম খাবার হলো দই। চিনি ছাড়া সাধারণ দই একটি চমৎকার খাবার। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম এবং উপকারী ব্যাকটেরিয়া। আমাদের অন্তে কোটি কোটি জীবাণু বাস করে। এদের মধ্যে অনেক উপকারী জীবাণু হজম এবং বিপাক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দইয়ের প্রোবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। দই খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তাতে অতিরিক্ত চিনি না থাকে। অনেক ফ্লেভারযুক্ত দইয়ে প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়, যা উল্টো ক্ষতির কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, শুধু এই 5টি খাবার খেলেই কি ডায়াবেটিস হবে না? উত্তর হলো না। ডায়াবেটিস প্রতিরোধের জন্য কয়েকটি বিষয় একসঙ্গে মেনে চলা জরুরি। প্রথমত, প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করুন। দ্বিতীয়ত, পর্যাপ্ত ঘুম নিশ্চিন্ত করুন। ঘুমের ঘাটতি ইনসুলিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তৃতীয়ত হলো অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, যেমন প্রক্রিয়াজাত খাবার কম খান। চতুর্থ, ওজন নিয়ন্ত্রণে রাখুন। পঞ্চমত, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, বিশেষ করে যদি পরিবারের ডায়াবেটিসের ইতিহাস থাকে। মনে রাখবেন, ডায়াবেটিস একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে ছোট ছোট অভ্যাসের ফলেই এর ঝুঁকি বাড়ে অথবা কমে। আজ থেকে যদি আপনি স্বাস্থ্যকর কিছু অভ্যাস শুরু করেন, তাহলে ভবিষ্যতে তার সুফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওটস, বাদাম, সবুজ শাকসবজি, ডাল এবং চিনি ছাড়া দই, এই 5টি খাবার আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন। তবে যদি আপনার আগে থেকেই ডায়াবেটিস, কিডনি রোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে খাদ্য তালিকার বড় পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ নিন। সুস্থ জীবন শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবদেরকে অবশ্যই শেয়ার করে সতর্ক করুন।